ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বারবার উপদেশ দেন, নসিহত করেন, ওয়াজ করেন। কেন ওয়াজ করবেন, কেন নসিহত করবেন, কেন উপদেশ দিবেন? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কারণ এই উপদেশ, ওয়াজ, নসিহত এটা মুমিনদের জন্য উপকারী। মোবাইলের চার্জ চলে গেলে আমরা চার্জে দিই, অনুরূপভাবে মোবাইলের চার্জ যদি শেষ হয়ে যায়, ব্যাটারি যদি একেবারে 0% হয়ে যায়, যত দামি মোবাইল হোক না কেন এর দ্বারা উপকৃত হওয়া যায় না, মানুষের সাথে যোগাযোগ রক্ষা করা যায় না, কিছু করা যায় না, ওটা লাশের মতো হয়ে যায়। চার্জ দেওয়ার মাধ্যমে ওটা পুনরায় যেমন সচল হয়, ওর দ্বারা উপকার হাসিল করা যায়, অনুরূপভাবে কোরআন সুন্নাহর উপদেশ নসিহতের মাধ্যমে দুর্বল ঈমানদারের ঈমানগুলো মজবুত হয়ে যায়। যেই মানুষগুলো আমলের ব্যাপারে দুর্বল, আমলের ব্যাপারে যাদের দুর্বলতা, যাদের উদাসীনতা, দ্বীনি কথার মাধ্যমে তাদের আমলের প্রতি আগ্রহী হয়, আগ্রহ পয়দা হয়। এই জন্য নসিহতের মাধ্যমে প্রকৃত মুমিন যে, তার বাস্তবেই কল্যাণ হয়, উপকার হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, ওয়াজ করেছেন। নবীজির নসিহত মাখা একটা হাদিসই আমি আপনাদের খেদমতে পাঠ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন, চারটি জিনিস। কয়টি জিনিস? জবান খুলে বলেন, কয়টা জিনিস? নবীজি কি কখনো মিথ্যা কথা বলে নাকি? আমার আপনার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বহুদূর ঘুরায়া ফিরায়াও আমার আপনার নবীজি কখনো কথা বলে না। এজন্য বিষয়গুলো শুনবো পরিপূর্ণ ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে। অনেক সময় উলামায়ে কেরাম অনেক আমলের কথা বলে না, যে আয়াতুল কুরসি পড়া ফু দিলে এই ফজিলত, সূরা ফাতিহা পড়া ফু দিলে এই ফজিলত, এই দোয়া পড়লে এই ফজিলত, এরকম শুনেন না আপনারা? এই দোয়া পড়ে এই আমল করলে এই ফজিলত। বাস্তবেই ফজিলত অর্জন করা সম্ভব, তবে কে কতটুকু উপকৃত হতে পারে এটা নির্ভর করে তার ইয়াকিন, তার বিশ্বাসের উপরে। আল্লাহর প্রতি, নবীজির কথার প্রতি, ওই আমলের প্রতি তার যদি 100% ইয়াকিন থাকে, তাহলে তার ফায়দা হবে বেশি। আর না হলে কারো যদি বিশ্বাসে ত্রুটি থেকে যায়, ইয়াকিনের অভাব থাকে, তার ব্যাপারে ওই আমল যতই করা হোক না কেন কাজ হবে। এই জন্য নবীজির কথা আমরা শুনবো 100% ইয়াকিনের সাথে, কারণ নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। নবীজির সত্যবাদিতা কেমন ছিল? যেহেতু কথার শুরুতে মাথার মধ্যে আল্লাহ তাআলা কথাটা ঢেলে দিলেন, একটু শোনায়া দেই। কাফেররা আমার আপনার নবীকে হত্যার চেষ্টা করেছে, একবার নয়, বারবার। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে কখনো তারা চারিত্রিক অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। একটা মানুষের চারিত্রিক সৌন্দর্যের সর্বোত্তম এবং সর্বপ্রধান বিষয় হলো তার সত্যবাদিতা। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা খোদা বিরুদ্ধা অর্জন করো। আমরা যদি জিজ্ঞাসা করি, আল্লাহ মুত্তাকি কেমনে হব, আপনাকে কেমনে ভয় করব, আল্লাহ তাআলা এরপর বলি কেমন যেন এই প্রশ্নের জবাব দিয়ে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা যদি মুত্তাকি হতে চাও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। নবীজি আল্লাহ তাআলা এই জায়গায় স্পেশাল ভাবে সত্যবাদীদের সঙ্গী হওয়ার কথা বলছেন। তার মানে বোঝা গেল সত্যবাদিতা একটা গুরুত্বপূর্ণ গুণ, গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার আপনার নবীর এই সত্যবাদিতার গুণ পরিপূর্ণ ছিল, কোনো ত্রুটি ছিল না, পরিপূর্ণ ছিল।
যখন নবীজি নবুয়াতির পরে গোপনে 3 বছর দাওয়াত দিছেন। কয় বছর? 3 বছর। 3 বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ, এখন আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না। ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, এখন আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে প্রকাশ্যে দাওয়াত দেন। নবীজি চিন্তা করলেন, এই দাওয়াত একত্রে সবার কাছে কেমনে পৌঁছে দেওয়া যায়। এখন তো ফেসবুক আছে, আপনি যদি ফেসবুকের মধ্যে কোনো কথা সকলকে জানাতে চান, বন্ধুদের জানাতে চান, ফেসবুকের মধ্যে একটা পোস্ট লেখা দিলে সব বন্ধুর কাছে খবর চলে যায়। ওই সময় তো ব্যবস্থা এমন ছিল না। নবীজি আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন, আর এক বর্ণনায় আসছে সাফা পাহাড়ের উপরে দাঁড়াইলেন। কথা একই, কারণ সাফা পাহাড়টা হলো আবু কুবাইস পাহাড়ের একটা অংশ। ওই পাহাড়ের বৈশিষ্ট্য ছিল, ওই পাহাড়ের উপরে উঠে কেউ যদি মক্কার মানুষকে আহ্বান করত, হোক সে পরিচিত অপরিচিত, ধনী অথবা গরিব, মানুষ দেখতো না কে ডাকতেছে, বরং ওই পাহাড়ের উপরে উঠে যেই ডাকতো, যদি সাহায্যের জন্য ডাকতো, বিপদে পড়ে ডাকতো, তার আহ্বান মক্কার যেই মানুষই শুনতে পারত, দৌড়িয়ে তাকে সাহায্য করার জন্য ছুটে চলে আসতো। তাহলে একজন অপরিচিত মানুষও যদি ডাকতো পাহাড়ে উঠে, সবাই চলে আসতো। আর আজকে ওই পাহাড়ে উঠে মক্কাবাসীকে ডাকতেছে আল আমিন, আমার আপনার নবী ডাকতেছে। সকলে বলে চলো আল আমিন কেন ডাকে আমাদের, চলো। সবাই পাহাড়ের পাদদেশে চলে আসছে, বলে মুহাম্মদ কেন আমাদেরকে তুমি ডাকলা? আমার আপনার নবী বলে, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য আছে, এই সৈন্যবাহিনী তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি? নবীজি তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন। নবীজির এই কথার জবাবে উপস্থিত সকলে সমস্বরে বলতেছে, মুহাম্মদ কেন নয়, অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে সব সময় আমরা তোমাকে সত্যবাদী পেয়েছি। এই 43 বছরে একটাও মিথ্যে কথা তুমি বলো নাই, আর আজকে মিথ্যে কথা বলবা? ওই নবী বলতেছেন যে 4টা গুণ। কয়টা গুণ? আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবীজি বলেন 4টি জিনিস, ইযা কুন্না ফীকা, যখন তোমাদের কারোর মধ্যে থাকবে 4টা জিনিস, ফালা আলাইকা, তোমার আর কোনো কিছু নাই, কিন্তু তুমি এই 4 গুণে গুণান্বিত, 4টা জিনিস পরিপূর্ণ তোমার মধ্যে আছে। নবীজি বলেন চিন্তার কোনো কারণ নাই, মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই 4 জিনিস যদি তোমার মধ্যে থাকে, দুনিয়া তোমার হাত ছাড়া হবে না। 4 গুণ থাকলে দুনিয়া হাত ছাড়া হবে না। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এই দুনিয়ার যত প্রয়োজন আছে সব প্রয়োজন মেটানোর ব্যবস্থা করবেন কে? মনে রাখতে হবে, এই দুনিয়ায় অভাব অনটন, বিপদ আপদ, মুসিবত আল্লাহ তাআলাই তো দেন নাকি? আবার এগুলা থেকে উদ্ধার অন্য কেউ করে না, আল্লাহ তাআলাই করেন। এ দুনিয়ায় বিপদ আপদ আসতে পারে, এই 4 গুণ থাকার পরেও বিপদ আপদ মুসিবত আসতে পারে, তবে মুসিবত আসলেও ওই মুসিবত থেকে নিষ্কৃতি পাওয়ার ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বর গুণ হিফযু আমানাতিন, আমানতের হেফাজতকারী হতে হবে, আমানতের হেফাজতকারী তথা আমানতদারিতার গুণ আমাদেরকে অর্জন করতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটি গুণ। কিছু গুণ আছে যেটা শুধু মানুষের ব্যক্তিত্ব বাড়ায়, কিন্তু আমানতদারিতা এমন এক গুণ যেটা শুধু মানুষের ব্যক্তিত্ব বা আমলের সাথে সম্পৃক্ত এমনটা নয়, বরং আমানতদারিতা এটার সম্পৃক্ততা হলো ঈমানের সাথে।
কারো মধ্যে যদি আমানতদারিতার কমতি থাকে তাইলে তার মধ্যে ঈমানের কমতি আছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। শুধু তাই না, আমানতহীনতা তথা খেয়ানতকারী সে কখনো প্রকৃত মুমিন হতে পারে না। আর প্রকৃত মুমিন যে সে কখনো খেয়ানতকারী হতে পারে না। খেয়ানতের স্বভাব এটা মুমিনের নয়, এটা মুনাফিকের। আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাআলা যতটা কঠোর কথা বলেছেন, কাফেরের ব্যাপারেও বলেন নাই। আল্লাহ তাআলা মুনাফিকের ব্যাপারে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকের স্থান হবে জাহান্নামের একেবারে তলদেশে, তার জন্য কারো কোনো সাহায্যকারী নাই। এই মুনাফিকের অন্যতম একটি আলামত হলো আমানতের খেয়ানত করা। নবীজি জানায় দিয়েছেন, মুনাফিকের অন্যতম আলামত হলো ইদা তুমিনা খানা। মুনাফিকের কাছে আমানত রাখলে সে খেয়ানত করে। এই জন্য মুমিনকে প্রকৃত আমানতদার হওয়ার দরকার। আর নবীজি সেই জন্য বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। সেজন্য আমাদের পরিপূর্ণ আমানতদার হওয়ার দরকার আছে না নাই? জবান খুলে বলেন। আমি লম্বা ব্যাখ্যায় যাব না, শুধু সংক্ষিপ্ততার সাথে কথাগুলো বলবো, একটু খেয়াল রাখতে হবে। প্রথমত, আমানত তো লেনদেনের মধ্যে হয়। কেউ যদি আমার কাছে কোনো জিনিস আমানত রাখে, আল্লাহ তাআলার নির্দেশ হলো তুমি আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায় দাও, এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানত তোমরা প্রকৃত হকদারের কাছে ফিরায় দাও। অথচ দেখা যায় সমাজে অনেক মানুষ আছে অন্যের আমানত, অন্যের সম্পদ নির্দ্বিধায় বক্ষণ করে ফেলে। বলেন তো, এই ধরনের মানুষ সমাজে আছে না না? আপনাদের এদিকে তো অনেক ইন্ডাস্ট্রি, ঠিক না? অনেক কারখানা আছে। সবাই তো আর খারাপ না, কিছু ভালো মানুষও আছে, আবার খারাপও কম। অনেকে আছে শ্রমিকদেরকে খাটায়া তার ন্যায্য পাওনা তাকে দেয় না, ঠিক কিনা বলেন? একজন শ্রম দিল, শ্রম যখন ব্যয় করছে, এই শ্রমের বিপরীতে যে পাওনা, এটা কিন্তু তার হক, মালিকের কাছে আছে, এটা মালিকের কাছে আমানত। মালিক যদি মনে করে আমি তাদেরকে কম দিতে পারলে অথবা না দিতে পারলে আমার সম্পদ রক্ষা হইল, হয়তো দুনিয়ায় কিছু সম্পদ চোখে দেখা যাবে, কিন্তু দুনিয়ায় থাকতেই, মরার আগের থেকেই এই খেয়ানতের শাস্তি আল্লাহ তাআলা তাকে দেওয়া শুরু করবে, ঠিক কিনা বলেন? এজন্য জীবনের একটা মূলনীতি বানাবো। মূলনীতি কি? নবীজিও যখন এ দুনিয়া থেকে চলে যাওয়ার সময় নিকটবর্তী হচ্ছে, নবীজি বুঝতে পারতেছেন আর মনে হয় দুনিয়ায় বেশি দিন থাকা হবে না, তখন নবী সাহাবায়ে কেরামের উপস্থিতিতে সবাইকে বলছেন যে তোমরা কেউ যদি আমার কাছে কোনো পাওনাদার থাকো, পাওনা থাকো, নির্দ্বিধায় বলো, আমি তার পাওনা শোধ করে দেব। একটু চিন্তা করে দেখেন, রহমাতুল লিল আলামিন চিন্তা করতেছে তার কাছে কারো হক তার অজান্তে বাকি থেকে যায় কিনা। নবী এই ব্যাপারে চিন্তিত ছিলেন। আমরা তার উম্মত, আমরাও এই ফিকির করব, দুনিয়া থেকে কোন সময় চলে যেতে হয় বলা যায় না। আমি যাওয়ার সময় কারো হক যেন আমার উপরে না থাকে, সেটা আমানতের হোক, সেটা সাধারণ ঋণ হোক, পাওনা হোক। আমার কাছে যদি কেউ পায়, তার যদি মনে নাও থাকে, সে ভুলে গেছে যা। আমার যদি মনে থাকে, আমি নিজ দায়িত্বে তার হক তাকে ফিরায় দিব। বলেন ইনশাআল্লাহ। জীবনটা এভাবে সাজাবো যে আমার কাছে কেউ যেন কোনো পাওনা না থাকে। কেন? কারণ শয়তানের ধোঁকায় একজন নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, গুনাহ করে ফেলছে,
আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা যদি চায় কিয়ামতে এগুলো মাফ করে দিতে পারে। অন্যান্য নেকের কাজকে সামনে আইনা আল্লাহ বলতে পারে তুমি জীবনে শিরিক করো নাই, যাও নামাজ যা বাদ ছিল মাফ করে দিলাম, এই নেকের কাজটা করছো যাও এই কারণে এই পাপটা মাফ করে দিলাম। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহর ঘোষণাও আছে শিরিক ছাড়া যত অন্যায় আল্লাহ চাইলে এমনি মাফ করে দিতে পারে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া অন্যান্য যে কোনো গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে, কারো সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে, কারো আমানতের খেয়ানত করে, খবরদার এটা কিন্তু আল্লাহ মাফ করবে না। এক হাদিসের মধ্যে আছে নবীজি বলেন ওই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর ভিতরে ফয়সালা করে দিবে। কেউ যদি দুনিয়াতে অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে, এটাও তার হক নষ্ট করা। নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই যে কথার দ্বারা কষ্ট দিয়েছে এটারও ফয়সালা করে দিবে। এখন আমি যদি কারো হক নষ্ট করে দুনিয়া থেকে মারা যাই, আখিরাতে টাকা যদি কারো খেয়ে ফেলি এটা টাকা ফেরত দেওয়ার সুযোগ থাকবে না। দুনিয়ার লেনদেন হবে টাকা পয়সার মাধ্যমে, আর আখিরাতের লেনদেন হবে সওয়াব আর গুনার মাধ্যমে। ওই দিন কেউ যদি কারো কাছে হক পায় টাকা নিবে না, সওয়াব নিবে। টাকা যদি না থাকে, সওয়াব যদি না থাকে, বলবে আমার গুনাহ নিয়ে আমার ঋণ শোধ করে দাও। এজন্য লেনদেনের ব্যাপারে আমরা সর্বোচ্চ স্বচ্ছ থাকবো, সর্বোচ্চ স্বচ্ছ থাকবো। অনেক মানুষ আছে এই যে ইদানিং বিভিন্ন জায়গায় সুদের কারবারি। কেন? সমাজে অনেক মানুষ আছে যে টাকা ঘরে পড়ে আছে, আর একজন মুসিবতে পড়ে ধার চাইলেও তারে ধার দেয় না। না দেওয়ার কারণ কি? যারা সুদের উপরে লোন উঠায় ওইটা কষ্ট করে হলেও দেয়, কিন্তু কারো কাছ থেকে যদি টাকা ধার নেয়, এই যে আমাদের লেনদেনের স্বচ্ছতা না থাকার কারণে দুষ্ট একটা গ্রুপ সুযোগ পাইল, এইবার সুদে ঋণ দেওয়া শুরু করলো। আর মানুষ সুদে ঋণ নিয়ে ওইটা আবার যথাযথ সময় শোধ করে। কারণ কি? ওইটা শোধ করলে কি সওয়াব হবে? শোধ করলে সওয়াব হবে না। যত দ্রুত শেষ হবে নতুন আর একটা সুদের টাকা তুলবে শয়তান। এই জন্য ওরে নসিহত করে এটা তাড়াতাড়ি দে, দেখ ঋণের টাকা দেরিতে দেওয়া এটা গুনার কাজ, তাড়াতাড়ি দিয়া দেয়। ব্যাংকের ঋণ, সুদের ঋণ এগুলো টাইম মতো দেয়। এজন্য বিষয় হলো লেনদেনে স্বচ্ছতা আমরা রাখবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে। 2 নম্বর আমানতদারিতা হয় কথার মধ্যে। নবীজি বলেন ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। যখন কোন মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এদিক সেদিক তাকিয়ে যেই কথাটা বললো ওই কথাটাও আমানত হয়ে যায়। 3 নম্বর দায়িত্ব আমানত। আপনি যেখানে চাকরি করেন, যেই কয় ঘন্টা ডিউটি, এই সময়টা আমানত। আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্বটা আপনার আমার কাছে আমানত। কেউ যদি দায়িত্বে অবহেলা করে, সময়টাকে নিজের কাজে ব্যয় করে, ফাঁকি দেয়, তাহলে ওই যে মাস শেষে এই সময়ের বিপরীতে তার জন্য যেই অর্থ বরাদ্দ ছিল, সময় ফাঁকি দিয়ে, কর্ম ফাঁকি দিয়ে সে যদি ওই অর্থটা গ্রহণ করে, তাহলে সে সময়ের এবং দায়িত্বের খেয়ানতকারী বলে পরিগণিত হবে। এজন্য আমাদের কর্মক্ষেত্রে আমাদের যে দায়িত্ব আছে এগুলো আমরা যথাযথভাবে পালন করবো ইনশাআল্লাহ। সম্পদ আমানত, জানমাল আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। আপনি এই জান ভালো কাজে ব্যয় করেন, কোনো অসুবিধা নেই। আপনার মাল ভালো কাজে ব্যয় করেন, অসুবিধা নেই। ভালো নিজে খান, পরিবারকে খাওয়ান, অন্যান্যদের খাওয়ান, কোনো অসুবিধা নেই। কিন্তু এই শ্রম যদি গুনার কাজে ব্যয় হয় তাহলে খেয়ানত হবে। অর্থ যদি গুনার কাজে ব্যয় হয় তাহলে খেয়ানত করা হবে। আল্লাহ তাআলা যাদেরকে সন্তান সন্ততি দিয়েছে এগুলো আমানত। সন্তান আমানত, এই জন্য কিয়ামতের দিন
সন্তানের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। লম্বা হাদিস। পিতাকে তার পুত্রের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, মাকে তার কন্যার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, নেতাকে তার কর্মীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই জন্য মনে রাখবেন, সমাজে অনেক মানুষ আছে নিজে নামাজ পড়ে, নিজে ভালো কাজ করে, কিন্তু সন্তান, স্ত্রী, কন্যা কি করতেছে ব্যাপারে কোনো খেয়াল রাখে না। আছে না এরকম মানুষ? অনেক আছে। এজন্য সন্তান সন্ততি এদেরকে দিন শিক্ষা দেওয়া এটা সন্তানের প্রাপ্য অভিভাবকদের কাছে। এজন্য কেউ যদি সন্তানকে দিন না শেখায়, দিন না শেখানোর ব্যবস্থা করে, তাহলে সে সন্তানের অধিকার নষ্ট করে, খেয়ানতকারী বলে সাব্যস্ত হবে। সন্তান সন্ততি আমানত, অঙ্গ প্রত্যঙ্গ আমানত। আল্লাহ তাআলা এই দেহ আমাদের দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এগুলো আমানত। গুনার দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো, শুধু তাই না, ওয়া মা তুখফিস সুদূর, এই বুকের ভিতরে তোমরা কি কথা লুকায় রাখো, দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে। তাহলে কয়েকটা বিষয় আমানতদারিতার ব্যাপারে বললাম, একটু রিভিশন দেই। তাহলে আমরা যদি আমানতদার মুমিন হতে চাই, এক নম্বরে আমাদেরকে লেনদেনের মধ্যে স্বচ্ছতা, আমানতদারিতা অর্জন করতে হবে। 2 নম্বর কথার মধ্যে আমানতদারিতা, 3 নম্বর দায়িত্বের মধ্যে, 4 নম্বর সময়ের মধ্যে, 5 নম্বর এই জান, 6 নম্বর মাল, 7 নম্বর সন্তান সন্ততি, 8 নম্বর আমার অঙ্গ প্রত্যঙ্গকে গুনার থেকে বাঁচাতে হবে। যদি এগুলো ঠিক করতে পারি, কেউ কিছু জানুক আর না জানুক, আল্লাহ তাআলার তালিকায় লিখিত হয়ে যাবে এইটা সাধারণ মুমিন না, আমানতদার মুমিন। নবীজি যেই 4 গুণের কথা বললেন, 1 নম্বর হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করো, তার মানে আমানতদার হও। 2 নম্বর গুণ নবীজি বলেন সিদকু হাদিসিন, সত্য কথা বলো, সত্যবাদিতার গুণে গুণান্বিত হও। সত্য হলো মুমিনের ভূষণ। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, নিশ্চয়ই সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। হাদিসের মধ্যে আসছে, একটা মানুষ যখন সত্য কথা বলতেই থাকে, সত্যবাদিতার উপরে যখন সে অটল অবিচল থাকে, নবীজি বলেন এক সময় ওই লোকটা আল্লাহ তাআলার কাছে সিদ্দিক বলে গণ্য হয়ে যায়। এরপরে নবীজি বলেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলেন, মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়, পাপ মানুষকে জান্নাত জাহান্নামের পথে নিয়ে যায়। এরপরে নবীজি বলেন, একটা মানুষ যখন মিথ্যা বলতেই থাকে, একটা সময় ওই লোকটা আল্লাহ তাআলার নিকটে মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায়। আমি মাঝে মধ্যে বলি, আমরা প্রাইমারি স্কুলে 4-5 মনে হয় একটা ইংরেজি গল্প পড়ছিলাম, দুষ্টু রাখালের গল্প। পড়ছেন কেউ? মনে আছে নি কারো? সে গাছে উঠে ডাক দিছে, বাঘ বাঘ, মিথ্যা কথা আর কি। মানুষজন আসছে, বাঘ কই, কয় নাই, মিথ্যা কথা। দ্বিতীয় দিন আবার ডাকছে, এইবার ডাক সবাই শুনেছে কিন্তু সবাই আসে নাই, কয়েকজন আসছে। কোথায় বাঘ? বলে, আমি তোমাদের সাথে একটু মজা করলাম, মিথ্যা কথা দিয়া মজা করছি। এইবার পরে আরেকদিন সত্যই বাঘ আসছে, এইবার গলা ফাটায় চিৎকার করে, বাঘ বাঘ বাঘ। সবাই ডাক শুনতেছে। আগে 2 দিন যদিও মিথ্যা কথা বলছে, বলেন তো আজকে সত্য বলছে নাকি মিথ্যা বলছে? তার মানে বোঝা গেল, একটা মানুষ যদি মিথ্যা কথা বলতে থাকে,
তাহলে একটা সময় সে যদি সত্য কথা বলে তার কথা কেউ বিশ্বাস করে না। এই জন্য মিথ্যা কথা বললে এটা একটা ক্ষতি, যে বিপদে পইড়া সত্য বললেও কেউ বিশ্বাস করে না। ওই গল্পের শেষে একটা উপদেশ লেখা ছিল, ডু নট টেল এ লাই, মিথ্যা কথা বইল না, মিথ্যা কথা বইল না। অনেক সময় আমরা ছোটদের সাথে মিথ্যা কথা বলি, না না, ছোটদের সাথেও মিথ্যা কথা বলার সুযোগ নাই। হাদিস থেকে শোনাই আপনাদের, নবীজির কাছে একজন মহিলা আসছে, মহিলার সাথে ছোট্ট একটা বাচ্চা। স্বাভাবিকভাবে বাচ্চারা যদি তাদের খেলার সাথে অন্যান্য বাচ্চাদের পায় তাইলে তাদের সাথে গিয়ে মেলে। বাচ্চাটা মায়ের হাত থেকে ছুটে দূরে এক জায়গায় বাচ্চাদের সাথে খেলা করে। মা বারবার ডাকে আসো আসো, বাচ্চা আসে না। এইবার হাতের মুঠ পাকায় ইশারা দিচ্ছে, আসো মজা দিব। মুঠ পাকায় বোঝাচ্ছে যে আসো মজা দিব। এইবার বাচ্চা মায়ের কাছে আসলো, হাতের মুঠ খুলে একটা খেজুর মা বাচ্চার হাতে তুলে দিলেন। পুরা ঘটনাটা নবীজি অবলোকন করতেছিলেন, দেখতেছিলেন। নবীজি এই ঘটনার পরে মহিলাকে বলতেছে, মহিলা, তুমি যদি বাচ্চার হাতে কিছু না দিতা অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যাইতা। এজন্য অনেক সময় পরিবারের মধ্যেও বাচ্চাদের সাথে আমরা মিথ্যা কথা বলি। একটু কষ্ট হইলেও সত্য শোনায় বলায় অভ্যস্ত করা দরকার। অনেক সময় বাবা অফিসে যাবে, ছোট বাচ্চা কান্না করে না, কান্না করে, বেরোয়ার সময় কি করে, এই যে আসতেছি তোমার জন্য মজা নিয়ে আইতেছি, খাড়াও। এই যে খাড়াইয়া আপনি তারা রাইখে চলে গেলেন, সে তো আশায় আশায় বসে আছে, চকলেট আনবো আব্বু। এরকম 2-4 দিন করার পরে আপনি যখন বলবেন তুমি দাঁড়াও আমি আসতেছি চকলেট নিয়ে, এতে কইব আপনি মিথ্যা কথা কন। বুঝেন নাই? এতে কি হবে? বাচ্চার অন্তরে ওই জিনিসটা বদ্ধমূল হয়ে যাবে, আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন আমার সাথে মিথ্যা কথা বলে। শিশুকালের শিক্ষা পাথরে খোদাই করার মতো। এটা যদি তার একবার মনে থাকে সে আর কখনো এটা ভুলবে না। তার অন্তরের মধ্যে সন্দেহ জাগ্রত হয়ে যা থাকবে, বড় হওয়ার পরেও হয়তো আমার মা বাবা আমার সাথে মিথ্যা কথা বলে। এই জন্য তাদের সাথে সত্য বলায় অভ্যস্ত করতে হবে। আবার দেখেন, মিথ্যা যদি আমি আপনি তাদের সাথে বলি তারাও মিথ্যা বলায় অভ্যস্ত হবে। আর যদি অভয় দেই দেখবেন অপরাধ করলেও সে কিন্তু সত্য কথা বলবে। মনে করেন আপনার একটা দামি জিনিস নষ্ট করে ফেলছে, কাপটা ভেঙে ফেলছে, ফ্রিজটা ভেঙে ফেলছে। এখন প্রথমে স্বাভাবিক একটু বড় যখন হয়, মা বাবার অ্যাটিটিউড বুঝে সে যে আমারে মাইর দিতে পারে। এখন বলে এটা কে ভাঙছে, ও চুপ থাকে, কিছু কয় না। এখন আপনি বললেন এটা কে ভাঙছে, সত্য কথা বলো, তাইলে তারে কিছু কমো না। এবারও শুনতে গেল কিছুই তো কইব না, তাইলে কই আব্বা আমি ভাঙছি, বা আম্মু এটা আমি ভাঙছি। এবারও যখন কিছু বলবো না, এটাকে বিশ্বাস করে বলল যে আমি ভাঙছি, এবার আপনি লাঠি দিয়ে জব্বরা করে পেদানি দিচ্ছেন। 1-2 দিন দেওয়ার পরে বলেন তো ও কি আর আমাকে আপনাকে বিশ্বাস করবে? ও চিন্তা করবে সত্য কথা কইলে মাইর খেতে হইব, তার সে মিথ্যা কথা কয়ে চুপ করে বইয়া থাকবে। তার মানে আমরা আমাদের সন্তানদেরকে নিজেদের ভুলের কারণে মিথ্যাবাদী বানায় ফেলি, এটা আমরা করব না। তারা যদি কোনো অন্যায় করে অন্যায়ের স্বীকৃতি আমাদের সামনে দেয়, এটা একটা মোমেন্ট, এটা একটা মুহূর্ত আপনার জন্য তার জীবন পরিবর্তনের। তখন আদর করে কাছে বসাবেন, তার একটা ভয় আছে না ভিতরে, অপরাধ করছে, বুঝাবেন যে আব্বা আব্বু এই কাজটা ঠিক না, আম্মু এই কাজটা ভালো না, তুমি এটা করলে আব্বু কষ্ট পায়, আব্বু তোমারে কত ভালোবাসে, কেউ যদি আমারে কষ্ট দেয় তোমার কি ভালো লাগবে? দেখবেন বলবে না আব্বু ভালো লাগে না, তাহলে তুমি আমারে কষ্ট দিলে তো আমারও ভালো লাগে না। এই যে বুঝায় বলবেন যে বারবার বারবার বারবার, এতে কি হবে? এক সময় দেখবেন সে আপনার কাছে তার দ্বারা যদি কোনো বড় অপরাধ আল্লাহ না করুক ঘটেও যায়, সে চিন্তা করবে আমার দ্বারা এটা হইলো, তাইলে আমি যাই আমার আব্বুর সাথে একটু বলি, আম্মুর সাথে একটু বলি। আর যদি এখন থেকেই আমাদের প্রতি তাদের অনাস্থা সৃষ্টি হয়ে যায়, আমার আপনার চোখের আড়ালে হাজারো অন্যায় সে করে বেড়াবে, ঠিক কিনা বলে? এজন্য সন্তানের ভবিষ্যৎ যদি ভালো চাই, আমরা মিথ্যা কথা বলবো না, তাদেরকে মিথ্যা কথা শেখাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন মিথ্যা কথা বলা যাবে না, আর মিথ্যা হলো সকল গুনাহের মা। কেউ যদি সমাজে একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে চায়, শত শত মিথ্যা দিয়ে সেটাকে সাজাতে হয়। কিন্তু মিথ্যা হলো এমন অন্ধকার,
আলো যখন চলে আসে সব কিছু আলোকিত হয়ে যায়। সেই জন্য মিথ্যাকে সমাজে প্রতিষ্ঠিত করা যায় না। আজ অথবা কাল মিথ্যা এটা মানুষের সামনে প্রকাশিত হয়ে যায়। এই জন্য সত্যের উপরে অটল অবিচল থাকবো, কিন্তু